বন্ধুরা, এটা হচ্ছে লক্ষ্মীর বাড়ি। লক্ষ্মী এখানে শ্যামার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কারণ ওর দিদি আজকে ওদের বাসায় আসবে। তাই বন্ধুরা, দেখা যাক আজকের গল্পে কি হয়। আরে দিদিটা এখনো কেন আসছে না? আমি সব কিছু গোছগাছ করে দাঁড়িয়ে আছে, কখন আসবে কে জানে। আমার বাপু আবার তর্স হয় না, কখন আসবে কে জানে। গুড্ডুর বাবা, গুড্ডুর বাবা, শুনছো? একটু এদিকে শুনবে? আরে এই গুড্ডুর বাবাটাকেও কোন সময় ডেকে পাওয়া যায় না, ছেলেটাকে নিয়ে কোথায় গেল আবার? আরে শুনছো নাকি? গুড্ডুর বাবা, কোথায় গেলে তুমি? আরে লক্ষ্মী, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? ছেলেটাকে নিয়ে কি একটু ঘুরতেও দেবে না নাকি? আমি একটু আশেপাশে ঘুরে দেখাচ্ছিলাম, কি সুন্দর সুন্দর পাখি, কিচিরমিচির শব্দ, আর কি সুন্দর আজকের আবহাওয়াটাই অনেক সুন্দর। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? আরে গুড্ডুর বাবা, দেখো না, দিদিটা এখনো আসছে না। আমি কখন থেকে দিদির অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কখন আসবে বলো তো? আমার আর ভালোই লাগছে না। কখন আসবে কে জানে। ও বোধহয় এখনো বেরিয়ে হয়নি বাড়ি থেকে, আমি যা আন্দাজ করছি। নাহলে ওর বাড়ি থেকে আমার বাড়িতে বেশি দূর নয়। আরে লক্ষ্মী, তুমি টেনশন করো না, আমি দেখছি দিদিটাকে এখন আসছে না কেন। চল গুড্ডু সোনা, তুই আর আমি এগিয়ে গিয়ে দেখি যে তোর চিংকি দিদিরা এখনো আসছে না কেন। চল তো গিয়ে দেখি আমার সোনাটা। ঠিক আছে, দেখতে যাও, কিন্তু দেখার নাম করে আবার ঘুরতে বেরোয় না। তোমার তো আবার এটা স্বভাব, একটা কাজের কথা বলে অন্য একটা কাজে চলে যাওয়া। আর লক্ষ্মী, তুমিও না আমাকে যা তা বলো। আরে মা, তুমি কখন থেকে সাজগাজ করছো? আমাকে নিয়ে যাবে নাকি? আমি কখন থেকে সেজে বসে আছি, তোমার সাজাই পুরোচ্ছে না। লক্ষ্মী আন্টি এবার তো রেগে যাবে। আমরা কখন যাব? আমার আর ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি করো তো, আমার এত দেরি সহ্য হচ্ছে না। আমি গুড্ডু ভাইয়ের সঙ্গে গিয়ে খেলবো, কত মজা করবো। আর তুমি শুধু সাজছো আর সাজছো, আমার একটু ভালো লাগছে না। আরে চিঙ্কি শোনা, কোথায় আমি এত সাজছি? আমি তো একটু পরিষ্কার হচ্ছিলাম, আমি কি একটু পরিপাটিও হবো না নাকি? আর তোর লক্ষ্মী আন্টিদের বাড়ি তো এখানেই, গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাব, এত চিন্তার কি আছে? আর চল চল, তোকে আর কথা বাড়াতে হবে না, তোর দেখি তর্স হচ্ছে না, তাড়াতাড়ি চল। আরে মা, আমি তো তোমাকে সেরকম কিছুই বলিনি, তুমি তো দেখছি শুধু শুধুই রেগে গেলে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু বলতে হবে না। মাকে সাজগোজের কথা বলো, আবার বলে কিছুই বলিনি। আরে লক্ষ্মী, আমরা চলে এসেছি বোন। দেখ, আমাদের একটু লেট হয়ে গেল। এই চিংকিটাও না অনেক পাকা পাকা কথা বলে, বুঝলি? আরে দিদি, তোমরা এত দেরি করলে কেন? তোমাদের আসে আমি কখন থেকে অপেক্ষা করছি। আর তোমাদের সঙ্গে তো অশিষ্যরও আসার কথা, ও তো তোমাদের খোঁজেই গেছে, ও এখনও আসলো না কেন? দেখেছো, ও তোমাদের আনার কথা বলে ও ঘুরতে চলে গেছে। আমি জানতাম ও এটা করবে। আরে লক্ষ্মী বোন আমার, তুই রাগ করিস না, আমার একটু দেরি হয়ে গেল। আর অশিসটাও চলে আসবো, একটু গুড্ডুকে নিয়ে ঘুরছে, ঘুরুক, সমস্যা কি তোর? চল, তুই আর আমি বসে অনেক গল্প করব, অনেক মজা করব। আর আমি অনেক পিঠে বানিয়েছিলাম, সেগুলো তুমি খাবে না বুঝি, শুধু গল্পই করবে। কত লাড্ডু বানিয়েছি, কত পিঠে বানিয়েছি। আমার চিংকি সোনা খাবে না? চিংকি, আসো আসো, আন্টি তোমার জন্য দেখো কত কিছু বানিয়েছে, খাবে না তুমি? হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী আন্টি, আমি খাবো। লক্ষ্মী আন্টি, লক্ষ্মী আন্টি, দাও, আমাকে দাও, আমি অনেক পিঠা খাবো, অনেক লাড়ু খাবো, অনেক লাড্ডু খাবো। আমার খুব ভালো লাগে এগুলো খেতে। আমি তো শুধু এগুলো খাওয়ার জন্য এসেছি, আর গুড্ডু ভাইয়ের সঙ্গে মজা করবো বলে। আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম, আমি আসলে গুড্ডু ভাইয়ের সঙ্গে খেলবো দেখে এসেছি, আর মাঝে মাঝে ওগুলোও খাবো। আরে সোনা, কোনো ব্যাপার না, তুমি তো মজা করবেই, তুমি তো ছোট্ট একটা সোনা। আসো আসো, তোমার জন্য আমি অনেক কিছু বানিয়ে রেখেছি, তুমি এগুলো খাও। দেখি, তোমার জন্য আমি তোমার পছন্দের লাড্ডু নিয়ে আসছি, দাঁড়াও। আমি দেখি মিক্সিতেই তো রেখেছি, এগুলো নিয়ে আসছি, দাঁড়াও, এখানে ঢেকে রেখেছি। সোনা, এই নাও, তুমি খাও, এগুলো নিয়ে বসে বসে খাও, দেখো অনেক মজা হয়েছে, এগুলো অনেক সুস্বাদু। এগুলো দেখো কি সুন্দর লাড্ডু, তুমি নাও নাও, সোনা নাও তুমি। ওকে আন্টি, অনেক মজা, অনেক টেস্টি লাগছে এই লাড্ডুগুলো। কত স্বাদ, কত মজা, খুবই টেস্টি, খুবই টেস্টি। আমি কিছু কিছু খাবো আর কিছু কিছু নিয়ে যাবো, আমি বাড়িতে পরে খাবো, এতগুলো আমি খেতে পারবো না তাই। আরে সোনা, তুমি নিয়ে যাও, সমস্যা নেই। অনেক মজা লাগলো। লক্ষ্মী আন্টি, আমি এখন গুড্ডু ভাইয়ের সঙ্গে খেলবো। আঙ্কেল এখনও আসছে না কেন গুড্ডু ভাইকে নিয়ে? আমি গুড্ডু ভাইয়ের সঙ্গে খেলবো। আরে সোনা, এখনই নিয়ে আসবে। আরে দিদি, তুইও লাড্ডুগুলো খা না, দেখ কত মজা হয়েছে। তুই তো খাচ্ছিসই না, শুধু চিংকিই খেলো। তুই নে, দেখ কেমন হয়েছে। এই রেসিপিগুলো তো তোর থেকেই শেখা। দেখ বোন, আমার কেমন হয়েছে, দেখ খেয়ে দেখ, অনেক সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগলো, একদম তোর হাতের মতো। দেখ তো দিদি কেমন হয়েছে খেয়ে। আরে লক্ষ্মী বোন আমার, যেমনই হোক, আমার ছোট বোন বলে কথা, যেমনই হোক, যেমনই হোক, খুবই সুস্বাদু হয়েছে, আমি জানি। আরে মা, আরে মা, আমার খুব পেট ব্যথা করছে, আমার খুব।
আমার যেন শরীরটা কেমন লাগছে। আরে চিঙ্কি সোনা, তোমার কি হয়েছে? তোমার কেন পেট ব্যথা করছে? কেন মাথা ঘোরাচ্ছে? কেন কি হয়েছে তোমার? আরে আমার মেয়েটার কি হলো এখন? আরে আমার মেয়েটা কেন এমন করছে? কি হয়েছে সোনা? তুমি কেন ছটফট করছো? তোমার শরীরটা কেন ভালো নেই? আরে মা, আমি এই লাড্ডু খাবার পর থেকে কেমন যেন আমার শরীরটা কেমন যেন আরে আরে আ আ আ আমি এটা কি হয়ে গেলাম? আরে আমি এত বড় কি করে হয়ে গেলাম? আরে আমার কেন এমন লাগছে? আরে আমার হাত এত বড় কি করে হয়ে গেল? আরে আমার পা এত বড় হলো কি করে? আরে আমি এত বড় হলাম কি করে? মা আমি আরে চিঙ্কি শোনা, তুমি এত বড় হয়ে গেলে কি করে? আরে আরে দিদি, এটা কি হয়ে গেল? আমাদের চিঙ্কিটা এত বড় হয়ে গেল কি করে? আরে আমি তো কিছুই বুঝছি না, আমার তো খুব মাথা ব্যথাচ্ছে, আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আরে এই সময় অশিসটা কোথায় গেল? অশিস থাকলে কিছু একটা ভেবে বলতে পারতো কেন এমনটা হলো। আমার তো খুবই দুশ্চিন্তা হচ্ছে চিঙ্কিকে নিয়ে। আরে এটা কি হলো? আমার ওই লাড্ডু খেয়ে এরকম হলো না কি? কিসের জন্য এটা হলো? আরে এটা কিসের জন্য হলো? আমার খুবই চিন্তা করছে। দিদি তুই কিছু বল। আরে আমি কি বলবো, আমার মেয়েটা চোখের সামনে এত বড় হয়ে গেল কি করে? আমি কিছুই বুঝতে পারছি না। ওর বাবাকে আমি কি জবাব দেব? আরে আমার সোনাটা এত বড় কি করে হয়ে গেল? আমার সোনা মেয়েটা। মা, আমি এত বড় কি করে হয়ে গেলাম? আমার বন্ধুদের সামনে আমি কিভাবে যাব? আমি কি করব? আমি কিছুই বুঝছি না। আমার বন্ধুরা আমাকে নিয়ে কত হাসাহাসি করবে। আমি তো ক্লাসরুমের ভিতরে আটকে যাব, আমি তো ঢুকতেও পারবো না। এখন আমার কি হবে? আমি এত বড় কি করে হয়ে গেলাম? আমি কি করব? আমি কিছুই বুঝছি না। মা, কিছু একটা করো, ডাক্তারকে ডেকে নিয়ে আসো, ডাক্তার নিশ্চয়ই আমাকে ঠিক করে দিতে পারবে। আরে হ্যাঁ দিদি, ঠিকই বলেছে ও, একটা ডাক্তারকে অবশ্যই ডাকা উচিত। ডাক্তারটা দেখে নিশ্চয়ই বলতে পারতো কি হয়েছে আমার চিঙ্কি সোনার। আরে অশিশুটা কোথা গেল? অশিসটা আসলে ওকে নিশ্চয়ই ডাক্তারের কাছে পাঠাতে হবে তাড়াতাড়ি। আরে লক্ষ্মী বোন আমার, তাড়াতাড়ি কর, আমার মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ঠিক করে আনো। আমি ওর বাবাকে কী জবাব দেব? মেয়েটার এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করব? আরে আমার মেয়েটা চোখের সামনে এমন কি করে হয়ে গেল এত বড় দানবের মতো? আরে মা, তুমি কান্না করো না, ঠিক হয়ে যাবে সব। তুমি কেন কান্না করছো? আমি ঠিক হয়ে যাব। আরে আমি তো অনেক বড় এই ঘরের মতো হয়ে গেছি, দেখছি ঘরে থেকে আটছেই না। আমি এত বড় হয়ে গেলাম কি করে? শুধু ওই লাড্ডু খাওয়ার জন্য। ওই লাড্ডুতে কিছু নিশ্চয়ই মেশানো ছিল। আরে চিঙ্কি সোনা, তুমি উঠে দাঁড়ালে কেন? বসে পড়ো, না হলে তোমার লক্ষ্মী আন্টিদের বাড়ি তো ভেঙে যাবে। আরে আমার সোনাটা দেখো কত বড় হয়ে গেছে। অশিস দেখো কি অবস্থা। আরে এগুলো কি? আরে এটা কি দেখছি আমি? আরে চিঙ্কি এত বড় হয়ে গেলো কি করে? আরে আমার তো মাথায় কিছু খেলছেই না। আরে আমার চিঙ্কি সোনাটা এত বড় হয়ে গেল কি করে? আরে চিঙ্কি সোনা তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার আঙ্কেল অশিস, তুমি কি আমাকে চিনতে পারছো সোনা? আরে আমার সোনাটা এত বড় হয়ে গেল, তাড়াতাড়ি আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। একটা ডাক্তারকে ডেকে আনি। আরে শোনো, তুমি ভয় পেও না, আমি এখনই ডাক্তারকে ডেকে আনছি, বুঝলে? ডাক্তার এসে তোমার সব কিছু ঠিক করে দেবে। আরে আমার সোনাটা এত বড় হয়ে গেল কি করে? আরে আঙ্কেল তুমি টেনশন করো না, আমি নিশ্চয়ই ঠিক হয়ে যাব। এগুলো হয়তো বা লাড্ডু খাওয়ার জন্য হয়েছে। লাড্ডু খাওয়ার পরে আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছিল, শরীরটা কেমন যেন ব্যথা ব্যথা হচ্ছিল, তারপরে এরকম হয়ে গেল। তুমি চিন্তা করো না, এগুলো নিশ্চয়ই ডাক্তারের ওষুধে আমি ঠিক হয়ে যাব। তুমি কান্না করো না, আমি ঠিক হয়ে যাব আঙ্কেল। আরে সবাই আমার জন্য এত চিন্তা কেন করছে? আরে আমার জন্য কেন এত চিন্তা করছে? আরে এটা কি? আরে আরে আমি তো স্বপ্ন দেখছিলাম, এগুলো আমার স্বপ্ন ছিল। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, আমি তো ভাবছিলাম এগুলো বাস্তব। আরে এটা স্বপ্ন হয়ে খুব ভালো হয়েছে। মা, আরে মা, আরে সোনা কি হয়েছে? তুমি কেন ঘুম থেকে উঠে পড়লে? ঘুম পাড়ো তুমি, এখনো তো সকাল হয়নি। আরে মা, আমি একটা খুবই খারাপ বাজে স্বপ্ন দেখেছি। আরে সোনা কি বলছো তুমি? তুমি কি স্বপ্ন দেখেছো? তোমার এর জন্য বোধহয় ঘুম ভেঙে গেছে। আসো তুমি আমার কাছে এসো, তোমাকে আমি একটু মাথায় হাত বুলিয়ে দেই, তুমি তাই ঘুম এসে যাবে। আরে আমার সোনাটা একদম ঘেমে গেছে। আরে কি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলে আমার সোনাটা। বলো তো কি স্বপ্ন দেখেছো? আরে মা, আমি কিছুই বলবো না, আমার খুবই ভয় করে স্বপ্নটার কথা বললে। আমার ভালো লাগছে না বলতে, আমাকে জোর করো না প্লিজ। আরে সোনা কোনো ব্যাপার না, তুমি বলতে
তোমাকে বলতে হবে না, তুমি আসো তো ঘুম আসো। আরে মা, আমার এখন আর ঘুমই ধরবে না, আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো শুধু। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম স্বপ্নটা দেখে, আমার খুব ভয় লাগছিল। ভালো হয়েছে এটা স্বপ্ন, এটা বাস্তব নয়। আমি খুবই খুশি এটা স্বপ্ন। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব